মোদের একটাই দাবি, মোদের একটাই দাবি, মোদের একটাই। আমরা মূলত এখানে আসছি ভোলা বরিশাল সেতুর দাবিতে। এটা আমাদের দাবি না, এটা আসলে আমাদের অধিকার। কিন্তু আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো একটা কথা। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনাকে বলতেছি, আপনাকে 5 তারিখের পরে আমরাই বসাইছি, কিন্তু আপনি তখন আমরা ধারণা করি না যে আমাদের অধিকারের জন্য আবার আপনার বিপক্ষে রাজপথে আমরা নামবো। এটা আমাদের ধারণা ছিল না। অন্তত আপনি আমাদের অধিকারটা আমাদেরকে দিয়ে দেন। আর আপনি বলছেন যে সব কিছু স্মারকলিপি হিসাবে দেবেন, আন্দোলনে নামার জন্য না করছেন। আমি এই পর্যন্ত আর কোনো জুলাইয়ের পরে এই কোনো আন্দোলনে আমি আজ পর্যন্ত নামি নেই, কিন্তু আমার নিজের জেলা, নিজের অধিকারের জন্য আজকে আবারও সে রাজপথে নামতে হয়েছে। আপনি জুলাইয়ের সরকার নাকি অন্য কোনো কিছু যদি আপনারা না মানেন, সেম জুলাই যা দেখছেন, জীবন দিছে, জীবন দিয়ে কী করছে স্বৈরাচার আমরা পতন করছি। সেম আমাদের দাবিও আমরা আদায় করব। জীবন লাগলে জীবন দিব, রক্ত লাগলে রক্ত দিব। আমাদের সেতু আমাদের লাগবেই। না মানেন তাহলে আমরা যমুনা ঘেরাও করব, সেতু মন্ত্রণালয় ঘেরাও করব। এগুলো করার আগে বা এই সমস্ত এগুলো আমরা করতে চাই না। আমাদের অধিকার আমাদেরকে দিয়ে দেন, এটি আমাদের দাবি। এখন আমরা তো ভোলাকে স্বাধীন এটার জন্যই ঘোষণা করতে চাচ্ছি যে বাংলাদেশের নাগরিক হিসেবে যে না, স্বাধীন তো রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আমরা ভোলাকে আলাদাভাবে একটা ঘোষণা দেব যুদ্ধের, যে আমরা আলাদা রাষ্ট্র হিসাবে ভোলাকে আলাদা রাষ্ট্র হিসাবে তৈরি করব। কারণ আমাদের নিজস্ব গ্যাস আছে, আমাদের ফসলি জমি আছে, আমরা অনেক ধান হয়, আমাদের সুপারি হয়। আপনারা জানলে খুশি হবেন যে বাংলাদেশের সিংহভাগ ইলিশ আমাদের ভোলা থেকে রপ্তানি করা হয়। তাহলে আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। আমি সরকারকে বলবো, আমাদের দাবিগুলো আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা রাজপথে না খেয়ে মশার কামড় খেয়ে শুয়ে আছি, এটা কেন করতে হবে? এটা তো আপনার এনটিএম সরকারের লজ্জা হওয়া উচিত যে এরা এত বছর এইসব অধিকার থেকে বঞ্চিত, আমরা তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেই। এটা না করে আপনারা আমাদেরকে রাস্তায় শুয়ে রাখছেন, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জানেন, আমরা প্রায় 400 কিলোমিটার হেঁটে 4টা নদী পাড়ি দিয়েছি। পদ্মা নদীর মতো খরস্রোতা, ওয়ার্ল্ডের দ্বিতীয় খরস্রোতা নদী আমরা পাড়ি দিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি সারা বছর করব না। যদি আমাদের সে দাবি দেওয়া পূরণ না করা হয়, আমরা কঠোর কর্মসূচি করব। আপনারা জানেন, ভোলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে 18টা জেলায় বিদ্যুৎ সাপ্লাই হয়। আমরা সেই বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেবো। আমরা ভোলার থেকে 1 কিউবিক ঘনফুট গ্যাস বের হতে দিব না যদি না করা হয়। আমরা চাই এই রাষ্ট্রকে সহযোগিতা করতে, আমরা চাই এই রাষ্ট্রকে ধারণ করতে, আমরা চাই এই রাষ্ট্রকে নিয়ে ভোলাকে নিয়ে এগিয়ে যেতে। কিন্তু এই রাষ্ট্র যদি আমাদেরকে না চায়, আমাদেরকে যদি বিচ্ছিন্ন করে রাখতে চায়, আমাদের যদি অধিকার পূরণ না করে, তাহলে আমাদের তো আর কিচ্ছু করার নাই ভাই। রক্ত লাগলে রক্ত নেই, রক্ত লাগলে রক্ত নেই, টাকা লাগলে টাকা নেই, টাকা লাগলে টাকা নেই, জীবন লাগলে জীবন দে, জীবন লাগলে জীবন নেই।